2004 সালে দেশের ঐতিহ্যবাহী হালতিবিল ঘেঁষে গড়ে ওঠা চাঁদপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম এই প্রথা চালু করেন। সিদ্ধান্ত নেওয়া হয় আজানের আগেই আগাম বার্তা হিসেবে বাঁশি বাজানোর। এতে শুধু মুসলমানরাই নয়, হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বীরাও একমত পোষণ করে। বাঁশি বাজানোর সাথে সাথে দোকান বন্ধ করে নামাজে যান মুসলিম ব্যবসায়ীরা, আর সন্ধ্যাবাতি সহ পূজা অর্চনায় লিপ্ত থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা। পরে যে যার ধর্মরীতি পালন শেষে পুনরায় দোকান চালু করেন। গত 21 বছর ধরে এই প্রথা চালু অনুসরণ করে আসছেন এই বাজারের ব্যবসায়ীরা। এখানে মাগরিবের পূর্বে বাঁশিতে হুইসেল দেওয়া হয়, দিলে সেই ফুঁয়ের সাথে সাথে সমস্ত দোকান বন্ধ হয়ে যায় এবং আমরা একযোগে সে নামাজ পড়তে যাই। আমাদের এই বাজারে ওপেনে কেউ বসে ক্যারাম খেলতে পারে না এবং কার্ড খেলারও কোনো বিধান নেই, কার্ড খেলতে পারে না। এজন্য শুধু তাই নয়, রমজান মাসে আমরা বাজার কমিটি মিটিং করি, কোনো খাবারের হোটেল এখানে খোলা থাকে না, স্টল পর্যন্ত বন্ধ থাকে এবং রমজানে কোনো স্টলে এবং কোনো দোকানে কোনো টিভি চলে না, একবারে ডিশ লাইন অফ। 2004 সাল থেকে আমাদের যে বাজার কমিটি গঠন করার পর থেকে মাগরিবের সালাতের সময় হলে আমাদের সভাপতি সাহেব যে বাঁশি মারার সাথে সাথেই আমরা সব দোকানগুলোই বন্ধ করা হয়। মাগরিবের নামাজের সময় আমরা পূজা অর্চনা করি, আর মুসলমান ভাইদের প্রত্যেককে বাঁশি মারলে প্রত্যেকটা দোকান বন্ধ থাকে। চাঁদপুর বাজারের এই রীতি শুধু একটি প্রথা নয়, এ যেন এক জীবন্ত দৃষ্টান্ত, যেখানে ধর্ম আর জীবনের বন্ধন মিলে যায় একই সুরে। আর সেই বাঁশির সুর যেন ডাক দেয় ভিন্ন এক আহ্বানে, একতা আর ইমানের বন্ধনে। বাজারের ব্যবসায়ীরা, বিশেষ করে হিন্দু মুসলিম মিলেমিশে থাকেন প্রতিটি সময়, প্রতিটি বছর। এ বাজারে ধর্মীয় সম্প্রীতির একটি উৎকৃষ্ট উদাহরণ সৃষ্টি করেছেন নজরুল ইসলাম। বাজারের আমি সভাপতি। 2004 সাল থেকে সালাতের জন্য বাঁশি দিই। সবাই হিন্দু মুসলমান সবাই আমার বাঁশি নিয়ে মাগরিবের সালাতের সময় দোকানপাট বন্ধ করে এবার সালাতে যায়, যার দোকানপাট সব বন্ধ করে সালাতের নামাজ পড়ে। হিন্দুরা ওদের ধর্ম পালন করে, মুসলমানরা মুসলিম ধর্ম পালন করে। এই বাঁশির আওয়াজ শুধু নামাজের ডাক নয়, বরং মিলন ও সহাবস্থানেরও প্রতীক বটে, যা যুগ যুগ ধরে রাখতে চান এই এলাকার মানুষ। নাজনীন নিসা, আনন্দ টিভি।